নমস্কার, স্টাডি এমটিসি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের এই আলোচনা বিশেষ করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিএ ইতিহাস অনার্সের প্রথম সেমিস্টারের আসন্ন ইন্টারনাল এক্সাম এবং পরবর্তী এক্সটার্নাল এক্সামের জন্য বিশেষ উপযোগী হবে এই ভিডিওটি। আজকের এই আলোচনায় বিএ ইতিহাস অনার্সের প্রথম সেমিস্টারের দ্বিতীয় পত্রের 2 মার্কের সাজেশন অধ্যায় ভিত্তিক করা হয়েছে। প্রশ্নপত্রে ঠিক এইভাবে থাকে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 15টি থাকে 10টি করতে হয়, অর্থাৎ 10 দুগুণে 20। দ্বিতীয় পত্রের সিলেবাস হচ্ছে প্রাচীন ও আদি মধ্যযুগের বিশ্বের সামাজিক সংগঠন ও সংস্কৃতি। প্রথম অধ্যায় ভারতের পটভূমিকায় প্রাক ঐতিহাসিক থেকে প্রায় ঐতিহাসিক সংস্কৃতি। কৃষি ও পশুপালন এর সূচনা, আফ্রিকার ইতিহাসের অনুসন্ধান, অ্যাজটেক সভ্যতা এবং ইনকা সংস্কৃতি। প্রথম প্রশ্ন, মানবজাতিকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায় ও কি কি? ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থটি কার রচনা? 2 নম্বর প্রশ্ন, পুরোপলীয় যুগ বলতে কি বোঝো? অথবা প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাসের মধ্যে দুটি পার্থক্য নিরূপণ করো। 3 নম্বর প্রশ্ন, প্রস্তর যুগ কাকে বলে? এই যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 4 নম্বর প্রশ্ন, টোটেম কি? 5 নম্বর প্রশ্ন, তাম্রযুগ কি? 6 নম্বর প্রশ্ন, এপ কি? অথবা অ্যাজটেক কথার উৎপত্তি কিভাবে হয়েছে? অথবা অ্যাজটেকরা কোথায় কৃষিজমি তৈরি করেছিল? অথবা তুষার যুগ বলতে কি বোঝায়? অথবা ক্ষুদ্রাসীয় সংস্কৃতি বলতে কি বোঝো? অথবা হোমো হাবিলিস কারা ছিল? কত বছর পূর্বে কোথায় হোমো হাবিলিসের প্রথম উদ্ভব হয়? টোলটেক কারা? কবে কোথায় টোলটেকদের বসতি গড়ে উঠেছিল? কবে কাদের আক্রমণে টোলটেক সভ্যতা ধ্বংস হয়? কবে কারা অ্যাজটেক সভ্যতা গড়ে তুলেছিল? টেনোকো কারা? অথবা হোমো ইরেক্টাস কারা ছিল? অথবা চিনাস্পা কি? শিলাপঞ্জিকা কি? কে কবে ইনকা সাম্রাজ্য আক্রমণ করেন? এই সময় ইনকা সম্রাট কে ছিলেন? অথবা কাদের আক্রমণে ও কবে ইনকা সাম্রাজ্যের পতন হয়? লুপাকা ও কোলা কারা ছিলেন? লামা ও আলপাকা কি? হুয়াকা কি? ভিরাকোচা কি? ভিল্ক উমু কি? কুজকো শহর কেন বিখ্যাত? খিপু কি? অথবা ফ্রান্সিস পিঞ্জর কে ছিলেন? পরের প্রশ্ন, মোমলুপ্তি পদ্ধতি কি? মেটাটে ও মানো কি? অ্যাজটেক কাদের বলা হয়? এলডোরাডো কি? মাচু পিচু কি? মাচু পিচু নগরী কে আবিষ্কার করেন? অথবা মাচু পিচুর নির্মাণ কৌশল কেমন ছিল? অথবা 3 পাথরের শহর বলতে কি বোঝো? কিনাপ্পা বা কিম্পাস কি? ইনকা কাদের বলা হয়? অথবা ইনকা সভ্যতা কি? অথবা ইনকা ট্রেল কি? আফ্রিকায় ঐতিহাসিক যুগের সভ্যতার উদ্ভব প্রথম কোথায় হয় এবং পরে কোথায় কোথায় ছড়িয়ে পড়ে? কাদের মেক্সিকো নগরের অ্যাজটেক বলা হয়? অ্যাজটেকদের বিনিময়ের মাধ্যম কি ছিল? অথবা অ্যাজটেকদের শিল্প নির্ভর অর্থনীতি কেমন ছিল? পরবর্তী প্রশ্ন, শেষ ইনকা সম্রাটের নাম কি? তিনি কিভাবে মারা গেলেন? অথবা হোমো ইরেক্টাস কারা ছিল? ইনকা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? অথবা হোয়াট হ্যাপেন্ড ইন হিস্টোরি গ্রন্থটি কার রচনা? ইনকা সমাজের বিবাহ ব্যবস্থা অথবা রাষ্ট্রীয় ব্যবস্থা অথবা সমাজ ব্যবস্থা কেমন ছিল?
ইনকাদের নগর পরিকল্পনা কেমন ছিল? ইনকা সমাজে সূর্যকুমারী কাদের বলা হতো? ইনকা সাম্রাজ্যের পতনের কারণগুলি কী ছিল? ইনকা সমাজে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতি কিরূপ হয়েছিল? অ্যাজটেক মন্দিরের বৈশিষ্ট্য কী ছিল? অ্যাজটেকদের বর্ষপঞ্জি সম্পর্কে কি জানো? অ্যাজটেক সভ্যতার কোথায় পিরামিড নির্মিত হয়েছিল এবং কেন? অথবা অ্যাজটেকরা কেন ধর্মীয় উপাসনালয়ে নরবলি দিত? কে কখন ইনকা সাম্রাজ্যের সূচনা করেছিলেন? অথবা কে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন? অথবা ইনকাদের আদি বাসস্থান কোথায় ছিল? প্রথম ইনকা রাজার নাম কি? তিনি কোথায় ও কখন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? ইনকারা কোন ধাতুকে পবিত্র হিসেবে সম্মান করত এবং কেন? ইনকারা কিভাবে সম্রাটদের সমাধিস্থ করত? অ্যাজটেক সমাজে শ্রেণী বিভাজন কেমন ছিল? অ্যাজটেকদের ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক অবস্থা, সমাজ অর্থনীতি কেমন ছিল? অথবা অ্যাজটেকদের জীবনযাত্রার ভিত্তি কী ছিল? তাদের প্রধান খাদ্যশস্য কী ছিল? ইনকাদের লিখন পদ্ধতি কেমন ছিল? ইনকাদের ধর্মীয় বিশ্বাস বা পোশাক পরিচ্ছদ কেমন ছিল? এবার দ্বিতীয় অধ্যায়, মিশর, মেসোপটেমিয়া, চীন ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্রোঞ্জ সভ্যতা। এখান থেকে 2 নম্বরের প্রশ্নগুলি হলো, কিভাবে প্রাচীন মিশরীয় সভ্যতার উত্থান ও পতন ঘটে? অথবা নারমার প্যালেট কি? লোম কি? হামুরাবি বিধি বলতে কি বোঝায়? মিশরীয় লিপি কি নামে পরিচিত? গ্রিক ভাষায় হায়ারোগ্লিফিকের অর্থ কি? তারা লেখার কি কি উপকরণ ব্যবহার করত? নেক্রোপলিস কি? মেসোপটেমিয়া নামটা কাদের দেওয়া? এর অর্থ কি? পাতেজি কি? নাহাল্ট বলতে কি বোঝায়? জিগোরাট কি? কিউনিফর্ম কি? অথবা চীনারা কোন প্রক্রিয়ায় ব্রোঞ্জ পাত্র তৈরি করত? হিক্সস নামে কারা পরিচিত? ইখোনাটন কি? বাইবিলিয়ন বা বিবলিয়ন কি? ছায়াঘড়ি বা সূর্য ঘড়ি কি? পানি কি? গ্রিকরা এটির কি নাম দিয়েছিলেন? মিশরীয় লিপির পাঠোদ্ধার কে কবে করেন? মিশরকে নীল নদের দান বলা হয় কেন? সুমেরীয় লিপি ও মিশরীয় লিপির মধ্যে পার্থক্য নির্ণয় করো। মিশরকে পিরামিডের দেশ বলা হয় কেন? ইহুদিদের বর্তমান রাষ্ট্রের নাম কি? মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? খেজুর গাছকে জীবন বৃক্ষ বলা হয় কেন? গিলগামেশ কি? কিভাবে পানকুর জন্ম হয়? লি সম্পর্কে কি জানো? সুবর্ণ বিধি কি? অথবা তাওবাদ কি? অথবা কনফুসীয় দর্শন কি? কনফুসিয়াস কে ছিলেন? মেসোপটেমিয়ায় ব্রোঞ্জের 2টি গুরুত্ব লেখো। ইয়াকসিং কি? গ্রিক ভাষায় পিরামিড কথার অর্থ কি? সবচেয়ে বড় পিরামিড কোনটি? মিশরে কোন কোন শিল্পের বিকাশ ঘটে এবং কবে? অথবা প্রাচীন মিশরের প্রধান প্রধান শিল্পগুলি উল্লেখ করো। মিশরীয়রা লেখার উপকরণ হিসেবে কোন কোন উপকরণ ব্যবহার করত? অথবা চীনের লিখন পদ্ধতি কেমন ছিল? অথবা সাং রাজবংশের আমলে প্রচলিত ব্রোঞ্জের পানপাত্রগুলো কি কি? মেসোলিথিক শব্দটির অর্থ কি? ম্যান্ডারিন বলতে কি বোঝো? ব্রোঞ্জ যুগ কি? পৃথিবীতে প্রথম কোন অঞ্চলে ব্রোঞ্জ যুগের সংস্কৃতি বিকাশ লাভ করেছিল? মেসোপটেমিয়ায় কোন সময় ব্রোঞ্জের আবির্ভাব হয়? মিশরে বংশানুক্রমিক রাজতান্ত্রিক শাসনকাল কবে ও কিভাবে শুরু হয়? মিশরীয় সভ্যতার কয়েকটি সংস্কৃতির নাম লেখো। কাকে মিশরীয় স্থাপত্যের স্রষ্টা বলা হয়? মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি? মিশরীয় অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? মেসোপটেমিয়ায় ব্যবহৃত ব্রোঞ্জ পাত্রগুলি কি কি? সুমেরীয়দের কয়েকজন দেবতার নাম উল্লেখ করো। মিশরীয়দের ধর্মীয় জীবন কেমন ছিল? আসিরীয় কাদের বলা হয়? নিস্পু কি? সিনার ও স্যাগগিগা কি? প্রাচীন চীনা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এই নদী অপর কি নামে পরিচিত ছিল?
চীনের শাং রাজবংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশ কতদিন রাজত্ব করেছিল? এবার তৃতীয় অধ্যায়। এখানে যে সিলেবাস রয়েছে, প্রাচীন গ্রিসের পলিশ ও কৃতদাস সমাজ, প্রাচীন রোমের উত্থান, রোমান সাম্রাজ্যের পতন, কৃষি, অর্থনীতি ও বাণিজ্য, চার্চ ও ধর্মীয় প্রশ্ন। এই অধ্যায়ের প্রশ্নগুলি হলো, পলিটিক্স ও রিপাবলিক গ্রন্থ দুটির রচয়িতা কারা? পলিশ শব্দটির অর্থ কী? পলিশ বা নগর রাষ্ট্র কি? পলিশের দুটি বৈশিষ্ট্য লেখো। পেলোপনেশীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? গেরুসিয়া কি? কতজন সদস্য নিয়ে গঠিত হতো? ইফোর কি? হেলট কি? পেরিওকয় কারা অথবা রোমুলাস ভ্রাতৃদ্বয় কারা ছিলেন? ডেমি কি? মেটিক কাদের বলা হতো? ডেমস কি? হেলাইয়া কি? রোমান সভ্যতা বলতে কি বোঝো? কারা লাতিন নামে পরিচিত? কনসাল কাদের বলা হতো? সিনেট কি? হেরিয়াস কর্পাস কি? পিউনিক যুদ্ধ কি? কারা কাদের পিনি বলতো? প্রিন্সিপেট কাকে বলে? জুলিয়াস সিজার গ্রন্থটি কার লেখা? ক্লডিয়াস টলেমি কে ছিলেন? জাস্টিনিয়ান কোড কি? আর্য কারা? সপ্তসিন্ধু কি? বৈদিক সভ্যতা কি? একে কত ভাগে ভাগ করা হয় ও কি কি? স্পার্টাকাস বিদ্রোহ কি? রোমে কৃতদাসদের জীবন কেমন ছিল? গ্ল্যাডিয়েটর কি? পেগান ধর্ম কি? ইজিয়ান সভ্যতার অবদান কি কি? মুখোমুখি সমাজ বলতে কি বোঝো? স্পার্টা সম্পর্কে কি জানো? স্পার্টাকাস কে ছিলেন? দাসবাজার বলতে কি বোঝো? অ্যাক্রোপলিস কি? পলিশের সাংগঠনিক প্রক্রিয়া কেমন ছিল? দাস কাদের বলে? ইট্রুস্কান কারা? পলিশকে কি মুখোমুখি সমাজ বলা চলে? অ্যাগোরা কি? অক্টোপলিস কি? রোমে কৃতদাসদের জীবন ব্যবস্থা কেমন ছিল? গ্রিকদের সমাজ জীবন অথবা রাজনৈতিক জীবন কেমন ছিল? অথবা সংগঠক হিসেবে চার্চের বিকাশের পেছনে প্রধান দুটি কারণ লেখো। পেলোপনেশীয় যুদ্ধের ফলাফল কি হয়েছিল? রোমান সভ্যতার বিকাশের পেছনে ভূমধ্যসাগরের কি ভূমিকা ছিল? ল্যাটিফান্ডিয়া বলতে কি বোঝায়? মেমফিস শব্দটির তাৎপর্য কি? স্পার্টাকাস কে ছিলেন? পলিশের শাসনতান্ত্রিক কার্যকলাপ কারা পরিচালনা করত? চতুর্থ অধ্যায়, কেন্দ্রীয় ইসলামিক ভূমির সমাজ, ইসলামের বিস্তার, খলিফা রাষ্ট্র, উমাইয়া বংশ, শরিয়া ও সুফি সংস্কৃতি। প্রথম প্রশ্ন, খোলাফায়ে রাশিদিন বলতে কি বোঝো? রাশিদিন খলিফা কারা ছিলেন? শরীয়ত কি? খোলাফায়ে রাশিদিন যুগ কি? মদিনা শব্দের অর্থ কি? হাদিস কি? কাবা কি? জমজম কি? মুহাজির কাদের বলা হয়? ইসলাম শব্দের অর্থ কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান শিষ্য কে ছিলেন? খ্রিস্টাব্দে থেকে হিজরি সাল গণনা করা হয়। খলিফা কথার অর্থ কি? বেদুইন কাদের বলা হয়? ইসলামের মূল আদর্শ কি? হিজরি কাকে বলা হয়? মহরম কি? খলিফা কাদের বলা হতো? দিনার ও দিরহাম কি? সুফিবাদ কি? উমাইয়া বংশের পতন কিভাবে ঘটে? কবে কোথায় কারা আবুল আব্বাসকে খলিফা বলে ঘোষণা করেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন? হিজরত কেন ঘটে? ইসলামের মূল আদর্শ কি? শরিয়া কথাটির আক্ষরিক অর্থ কি? সংগঠক হিসেবে চার্চের বিকাশের পেছনে প্রধান দুটি কারণ লেখো। উম্মাহ বলতে কি বোঝো? আইয়ামে জাহেলিয়া বলতে কি বোঝো? সিদিক ও আতিক কথার অর্থ কি? রিদ্দার যুদ্ধ কি অথবা স্বধর্ম আন্দোলন বা রিদ্দা আন্দোলন কি? বদলি ঘোড়া পদ্ধতি কি? রাজস্ব সংস্কারে ওমরের অবদান কি? দিওয়ান উল খারাজ কি? বাইতুল মাল কি? মজলিস উস শুরা বা উপদেষ্টা পরিষদ কি? সাইফুল্লাহ উপাধি কাকে এবং কেন দেওয়া হয়েছিল? জাকাত বলতে কি বোঝায়?